আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো গুঁড়ো দুধ দিয়ে রসমালাই। আজকের রসমালাইটা আমি সম্পূর্ণই গুঁড়ো দুধ দিয়েই বানাবো। তো এখানে আমি এক বাটি গুঁড়ো দুধ নিছি। এক বাটি গুঁড়ো দুধের জন্য একটা ডিম লাগবে আমার। এখানে আমি একটা ডিম নিছি। তো ডিমে আমি এখন কিছু উপকরণ দিয়ে দেব। আর গুঁড়ো দুধ দিয়ে রসমালাই বানালে অনেকেই বলে যে বানানোর পরে মিষ্টিটা চুপসে যায়। তো আমি আজকে যেরকম করে বানাবো আপনারা এরকম করে বানিয়ে দেখবেন, মিষ্টিটা কিন্তু চুপসে যাবে না, একদম ঠিকই থাকবে। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 2 চামচ পানি, আর দিয়ে দেবো অল্প একটু সয়াবিন তেল। তেলটা খুব অল্প দিবেন। উপকরণটা ভালো করে মিশিয়ে নেব। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ আমি মিশিয়ে নেব। ডিম আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে এক সাইডে রেখে দেব। এখানে আমি গুঁড়ো দুধটা নিয়ে নেব। এখানে দিয়ে দেব 1 চামচ ঘি। এখন ঘিটা দিয়ে ভালো করে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নেব। ঘি আর দুধটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিতেছি। এখন যে ডিমটা গলায় রাখছিলাম ওই ডিমটা অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু বেশি শক্ত হবে না, নরম নরমে হবে। তো সব ডিমটা আমি আগেই দিব না। এখানে কিন্তু আমার একটা ডিমই লেগে যাবে। এখন আমি পুরো ডিমটাই দিয়ে দিচ্ছি। এরকম নরম নরম করে রসমালাইয়ের মিষ্টির ডোটা আমি রাখছি। দেখুন, এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি দুধটাকে জাল করে নেব। দুধটাকে জাল করে নেওয়ার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আগে থেকে জাল করে রাখা দুধ, এটার 1 মগ দিয়ে দিতেছি আমি। আর এইটার 1 মগ আমি পানি দিয়ে দেব, কারণ যতটা পাতলা হবে রসমালাইয়ের রসটা কিন্তু মিষ্টিতে ঢুকবে ভালো। চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা যেরকম মিষ্টি খান ওরকমই দেবেন। এখানে অল্প একটু জাফরান দিয়ে দেব, যাতে রসমালাইয়ের কালারটা সুন্দর আসে। ভালো করে নেড়ে চেড়ে বলক উঠিয়ে নেব আমি। দশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এখন রসমালাইয়ের মিষ্টিগুলো আমি বানিয়ে নেব। হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এরকম ছোট ছোট করে বানিয়ে নেব আমি। আপনারা যে কোনো শেপ দিয়ে বানাতে পারেন, গোল করতেও পারেন, লম্বাও করতে পারেন। তো আমি আজকে লম্বা করে একটু বানাবো। এরকম করে আমি বানিয়ে নেব সবগুলো। এখানে কিন্তু অনেকগুলো মিষ্টি হয়ে গেছে রসমালাইয়ের জন্য এখন। আর এদিকে দুধটাও বলক উঠে গেছে। তো এখন দুধে আমি মিষ্টিগুলো দিয়ে দেব।
রসমালাইয়ের মিষ্টিগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে দেখুন একদম ভেসে উঠছে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেসে উঠছে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ আমি জাল করে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি কতটা ফুলকো ফুলকো হয়েছে রসমালাইগুলো। দেখুন দেখুন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি নিচ্ছি গুঁড়া দুধ আর 1 চামচ কর্নফ্লাওয়ার। এটাকে গুলে রসমালাইয়ের ভিতরে দিয়ে দেব। এখানে আমি কুসুম গরম পানি দিয়ে কিন্তু গোলাই নিতেছি। এখন গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ারটা যে গোলা রাখছিলাম ওইটা দিয়ে দেবো। দেখো একটাও কিন্তু ভাঙে নাই আর একদম ফুলকো ফুলকো আছে। আর একটু জাল করে নেব, তারপরে আমি চুলাটা অফ করে দেব। রসমালাইটা কিন্তু হয়ে গেছে আর একদম গরম গরমে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। একদম চুলা থেকে কেবল নামিয়ে নিচ্ছি। দেখুন একটা মিষ্টিও কিন্তু চুপসা যায়নি। আমি আপনাদের একটা উঠিয়ে দেখাচ্ছি। দেখুন একটাও কিন্তু চুপসা যায়নি মিষ্টি রসমালাই, আর একদম নরম তুলতুলে হয়েছে মিষ্টিগুলো। তো এরকম গুঁড়ো দুধ দিয়ে রসমালাই মিষ্টি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।